আসসালামু আলাইকুম। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা সুপারিশ পেয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সুপারিশ হয়ে গেছে। কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই ৪১,০০০ পোস্টে যে সুপারিশ করছে ৪১,০০০ প্লাস, এই ৪১,০০০ প্লাস পোস্টের মধ্যে অনেক পোস্ট আছে যেগুলো চাহিদা দিয়েছিল না, বিভিন্ন সমস্যায় জর্জরিত। দেখা গেছে যে প্যাটার্ন বহির্ভূত, বিল বেতন হবে না, এরকম যে জেনারেল সার্টিফিকেটধারীদেরকে এনটিআরসি অ্যাক্ট, টেকনিক্যাল শাখায়, কারিগরি শাখায় সুপারিশ করছে, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। অসংখ্য পোস্ট এরকম ঝামেলাপূর্ণ। তো আমি বলতে চাচ্ছি যে যাদের পোস্ট ঝামেলাপূর্ণ বা প্যাটার্ন বহির্ভূত বা বিল বেতন হবে না, আপনারা অবশ্যই এই সমস্ত প্রমাণাদি সহ এনটিআরসি এর অফিসে লিখিত আবেদন দিবেন। তো আর যেটা আমি মেইন পয়েন্ট বলতে চাচ্ছি যে ১৫,০০০ প্লাস যারা ১৮তম সনদ পেয়েছিল, ১৫,০০০ প্লাস, এই ১৮তম সনদপ্রাপ্ত ১৫,০০০ প্লাস যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই শূন্য পদ মানে পদ সুপারিশ প্রাপ্ত হয় নাই, কোনো প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয় নাই, তাদের জন্য এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত। কারণ এই যে তারা দীর্ঘ ২০২৩ সালে ১৮তমতে আবেদন করে পিলি রিটেন এই ১০-১১ মাস ধরে ভাইবা দেওয়ার পর যারা তখন এখন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে চূড়ান্তভাবে সুপারিশ পেল না, তাদের জন্য এনটিআরসি এর একটু করুণা বা দয়া হওয়া উচিত এবং এটা আসলে তাদের ন্যায্য অধিকার। একটা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষে। বিশেষ গণবিজ্ঞপ্তিতে এই বঞ্চিত ১৫,০০০ আবেদন করবে, তাদের যার হবে না, তাহলে তারা মানসিকভাবে সন্তুষ্ট হবে যে না, এনটিআরসি আমাদের জন্য চেষ্টা করছে, আমরা আমাদের নাম্বার অনুযায়ী হয়তোবা পারি নাই বা পদ সংখ্যা সংকুলন থাকায় আমরা আমাদের সুপারিশ পাই নাই। কিন্তু এটা যদি না করে কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তি না দেয়, তাহলে প্রত্যেকটা ১৫,০০০ প্লাস প্রত্যেকটা প্রার্থীর মনের মধ্যে একটা দাগ কেটে যাবে, কষ্ট থেকে যাবে, একটা মানে বিশাল একটা পাহাড় সমান কষ্ট থেকে যাবে যে আমরা হয়তোবা আরেকটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে আমাদের হয়তোবা একটা রিজিকের ব্যবস্থা হতো, একটা চাকরির ব্যবস্থা হতো। আর তাছাড়া এই যে ১,০৮,০০০ শূন্যপদ ছিল, সেখান থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাত্র ৪১,০০০ সুপারিশ করা হয়েছে। সবশেষে এই যে সেপ্টেম্বরের ১৮ তারিখে পরে দেখা যাবে যে ৪১,০০০ থেকে ৩৫-৩৬,০০০ জয়েন করছে। বাকিরা দূর দূরান্তে বা বিভিন্ন সমস্যা সংক্রান্ত পদ হওয়ার কারণে জয়েন করে নাই। তো এই যে প্রায় ৭০,০০০-এর মতো শূন্যপদ রয়ে গেল, আরেকটা গণবিজ্ঞপ্তি, আরেকটা নিয়োগ চক্র সম্পন্ন করতে ৩-৪ বছর লেগে যাবে। তো প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু শিক্ষক স্বল্পতার জন্য সাফার করে। দেখা গেল যে গ্রামের কোনো একটা স্কুলে ইংলিশের টিচার নাই, সেই ক্ষেত্রে কি করতে হয়? ৫ বছর ধরে ইংলিশের টিচার নাই, সেক্ষেত্রে একজন সামাজিক বিজ্ঞানের শিক্ষকের ইংরেজি ৫টা ক্লাস নিতে হয়, কিন্তু সে কি আসলেই ৫টা ইংরেজি ক্লাস নেওয়ার জন্য প্রিপেয়ার্ড বা ওরকম ইফোর্ট দেওয়ার মতো তার আছে? দেখা গেল যে কোনো একটা স্কুলে গণিতের টিচার নাই, দেখা গেল কোনো একটা সাবজেক্টের স্যারকে সেই গণিতের ক্লাসটা মানে জাস্ট ফর্মালিটিস হিসাবে টেনে নিয়ে যেতে হয়। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানও কিন্তু এরকম শিক্ষক স্বল্পতার জন্য সাফার করবে, যে ৭০,০০০ পোস্ট খালি রয়েছে। তো এই জন্য আমার দৃষ্টিকোণ থেকে এনটিআরসি কর্তৃপক্ষের উচিত হবে, আমি মনে করি যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে হয়তোবা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ হইলে। তো আপনারা যারা আছেন যে সুবিধা বঞ্চিত, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পান নাই, আপনারা নিজেরাও একত্রিত হয়ে এই যে আগামীকালকে সম্ভবত একটা আপনারা আপনাদের সুবিধা বঞ্চিত যারা এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ বঞ্চিত, আপনারা কালকে স্মারকলিপি দিবেন। এরকম ভাবে আপনারা গ্রুপিং করেন, আপনারা গ্রুপিং করে বা আপনারা একত্রিত হয়ে চেষ্টা করে দেখেন যে এনটিআরসি এর কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে ম্যানেজ করে, তাদেরকে আপনাদের বিষয়টা বুঝিয়ে, তাদেরকে এই ৭০,০০০ শূন্যপদ যে প্রতিষ্ঠানের, তারা যে শিক্ষক সংকটের জন্য সাফার করবে ইত্যাদি বুঝিয়ে তাদের কাছ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তি আদায় করা যায় কিনা। তো এইখানে বন্ডিংস লাগবে আপনাদের, যারা আপনারা ১৫,০০০ আছেন, ১৫,০০০ থেকে যদি আপনারা ৫,০০০ও বন্ডিংস হন যে না, আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে হয়তো আমাদের একটা জব হবে, আমাদের স্বপ্ন শিক্ষকতা সেটা পূর্ণ হবে, তাহলে সেই ৫,০০০ জনই আপনারা একত্রিত হন, যেকোনো মাধ্যমে ঢাকায় আসেন। কিন্তু যদি ঘরে বসে থাকেন যে আমিনুল স্যার বা অন্য কোনো স্যার বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে বলবে আর হয়ে যাবে, তাহলে কোনোভাবেই সম্ভব না। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন।